তাফসীরি কিতাবের মধ্যে আসে বাইতুল মামুরটা সরাসরি পৃথিবীর বাইতুল্লাহ শরীফ বরাবর উপরে, এবং এই বাইতুল মামুর এমন একটা জায়গা ইয়াদখুলুনা ফিহা কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালায়েকা লা ইয়াউদুনা ইলাইহিম আবাদা। এই বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরে প্রতিদিন সকালে ৭০,০০০ ফেরেশতা ঢুকে ইবাদত করে, মাগরিবে আবার বের হয়, মাগরিবে আবার ৭০,০০০ ঢুকে, সকালে ৭০,০০০ বের হয়। এমন ৭০,০০০ যারা আজকে সুযোগ পাইলে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। কত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা অগণিত বানায় রাখছেন। এই বাইতুল মামুরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, সামনে কিছু বাচ্চা বসা। রাসূল বললেন এই মানহাজিহি সাবিয়ুন, এই বাচ্চারা কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেন এই বাচ্চা তাদের ওই সমস্ত মুসলমানদের সন্তান যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে, এবং তাদের মাতা-পিতা নিয়ত করে রাখছিল বাচ্চা হওয়ার পরে মাদ্রাসায় দিব, বাচ্চা হওয়ার পরে কোথায় দিব? মাদ্রাসায় দিব। তাদের ওই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মজলিসে বসায় দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তাদেরকে ধর্মীয় কিতাব শিক্ষা দিবেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবগুলোরই শিক্ষা দিবেন। আর এই সমস্ত বাচ্চাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, মাতা-পিতার কারণে কোনো বাচ্চা হয়তো খ্রিস্টান হয়, না হয় নাস্তিক হয়, না হয় অগ্নিপূজারী হয়, কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্ম কিসের উপরে হয়? ইসলামের উপরে। এরপরে মাতা পিতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। তো যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই লোকগুলা বসা, ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ দিলেন, বললেন যে মুহাম্মদ তোমাকে একটা কাজ দিব, করবা? তো বলেন কি কাজ? তো বলে যে ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, মুহাম্মদ তুমি তোমার উম্মতকে যায় আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে সালাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম সালামের উত্তর নিছেন। রাসূল কার থেকে সালাম আনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আইনা বলছেন, উত্তর নিছেন কারা? সাহাবীরা। এখন আমি রাসূলের ওয়ারিস হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে ওই কথাটাই নকল করব, আপনারা এই সালামের উত্তর দিবেন। এই সালামটা কার পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। কাদেরকে দিছে? আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি এটা আনন্দ না? ইব্রাহিম আলাইহিস সালামের সালাম, হ্যাঁ, কত একটা সৌভাগ্যের বিষয়। এটা বাস্তব, এটা বললাম যে এটা গতানুগতিক বলছি হয়ে গেছে এমন না, এটা বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আকবিরহুম, আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিবেন, ইন্নাল জান্নাতা তুইবুত তুরবাহ, জান্নাতের মাটি অনেক সুগন্ধি, জান্নাতের মাটি অনেক সুগন্ধি। ওয়া আযবাতুল মা, জান্নাতের পানিগুলো অনেক সুমিষ্ট। ইন্নাহা কিয়ান, কিন্তু সমস্যা হলো জান্নাতটা হচ্ছে খোলা চাটিয়াল ময়দান, মরুভূমি। জান্নাতটা কি? মরুভূমি। এখন মরুভূমির মাটি খুব সুঘ্রাণ এবং পানিগুলো সুমিষ্ট, ওখানে কি থাকার উপযুক্ত না? ওখানে কি থাকার উপযুক্ত নাকি? বাড়িঘর লাগবে না, গাছপালা লাগবে, সবকিছু লাগবে। وإنا غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। আপনার উম্মতকে যা সুসংবাদ দিবেন যে তারা যেন এই খোলা ময়দানে, এই মরুভূমির মধ্যে যেন গাছ রোপণ করে, আর তাদের গাছের চারা হচ্ছে 4টা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার সৌভাগ্য, আমার কি সৌভাগ্য। এই যে আপনারা এতজন পড়ছেন না, প্রত্যেকের পড়ার সাথে সাথে আপনাদের তো একটা গাছ লাগানো হয়েছে। আমার কথার কারণে যেহেতু পড়ছেন, আমার বাগানেও একটা কি লাগানো হয়েছে? গাছ লাগানো হয়েছে। এবং আপনারা যে যত মানুষকে বলবেন, আবার তত মানুষ যাদেরকে বলবে, প্রত্যেকেরও সওয়াব আপনারা এমএলএম সিস্টেম, পৃথিবীতে যেটা মাল্টি লেভেলিং মার্কেটিং, এটা জায়েজ নেই, কিন্তু আখিরাতের সিস্টেম এটা কি আছে? জায়েজ আছে। আপনাদের বলার কারণে যদি কেউ আমল করে, তার আমলের পূর্ণ সওয়াব আপনিও ভোগ করবেন। এই জন্য বেশি বেশি গাছ লাগাবেন। এখান থেকে একবার সুবহানাল্লাহ বললে ওখানে একটা গাছ লাগানো হবে। হাদিসের মধ্যে আসে এই গাছের ছায়া এত বড় হবে যে আরবের সবচেয়ে দ্রুতগামী উট, যেটা আধুনিক শব্দে যদি বলি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, 500 বছর তার সবচেয়ে স্পিড দিয়ে যদি দৌড়ায়, এই খেজুর গাছের ছায়া শেষ করতে পারবে না। সবাই বলে না, যারা জান্নাতে যাওয়ার আশা মোটামুটি, তারা জামুনা না জামু এত এত গুনাহ করি। এক তাবলীগের জামাত, এরা নদী সফরে যাচ্ছে, তো সমুদ্রের মাঝখানে যখন গেছে, ঢেউ উঠছে, কঠিন ঢেউ। তো সবাই আল্লাহরে ডাকতেছে, ওখানে হিন্দুরাও কারে ডাকে? আল্লাহরে ডাকে। একজন বসে মোবাইল টিপতেছে, কোনো ভয় টয় কিছু নেই। তো যখন পারে গেছে, যাওয়ার পরে তারে জিজ্ঞেস করা হলো যে সবাই এরকম ভয়ে এত কাঁপাকাঁপি, এর কঠিন একটা পরিস্থিতির মধ্যে আপনি নিশ্চিন্তে বসে আছেন, কি কারণ? বলে যে আমি নিশ্চিত ছিলাম আমার মরণ হবে না। কেন? আল্লাহর রাস্তার মরণের জন্য ভাগ্য লাগে। আল্লাহর রাস্তায় মরতে হলে কি লাগে?
ভাগ্য লাগে। সারা জীবন কত হাগাম উকাম করছি, আল্লাহ বুঝিনি আল্লাহর রাস্তায় মরণ দিব, এটা আমি নিশ্চিত আছিলাম। সবার মরণ হইলো, আমার কি হবে না? মরণ হবে না। তো এখন এরকম করা যাবে না যে এত এত খারাপ কাজ করি জান্নাত পাবো না, না পাবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয়ে যাবে না? নৈরাশ হয়ে যাবে। জান্নাত পাওয়ার আশা আছে তো? তো সবাই বলেন সুবহানাল্লাহ। এই বুঝা গেছে। আল্লাহ আল্লাহ তাআলা এরপর সপ্তম আসমানে ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন আর 4টা কালিমা দিয়েছেন। 4টা কালিমা মানে 4টা গাছের চারা, এগুলো শুধু এক একবার বলবো আর সেখানে রোপণ হয়ে যাবে, এক একবার বলবো সেখানে রোপণ হবে। আরো মজাদার তথ্য তাফসীরে কুরতুবীর মধ্যে আসে, তাফসীরে খামিসের মধ্যে আসে যে স্বর্ণ যেটা, স্বর্ণটা এটা জান্নাতে উৎপাদন হয় না, এটা পৃথিবীতে হয়। স্বর্ণ কোথায়? পৃথিবী। জান্নাতে স্বর্ণ নাই, তাহলে স্বর্ণের বাড়ি হবে, স্বর্ণের এটা হবে। এটা কি? উনি বলেন যে এক একবার মানুষ সুবহানাল্লাহ বলে আর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর নিচে যে খনিজ সম্পদ স্বর্ণের, সেখান থেকে স্বর্ণের একটা চাকা, রিয়েল স্বর্ণের চাকা নিয়ে জান্নাতে রাখেন। এই জন্য এক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন আর এটা ভিতরে ভিতরে রিয়েলাইজ করবেন যে এখন একটা স্বর্ণ বাস বসায় দিলাম। কি সুযোগ, সুবর্ণ সুযোগ। বলা হয়, যদি বলা হয় যে এই জুমার পরে মনে করেন আপনার যে ডাস্টবিন, যেটা আল্লাহ যাক অনেক দৌড়াদৌড়ির পরে কিছুটা হয়তো সফল হইতেছি বা সফল হইতেছে মানুষ, এখানে ময়লা ফালানি বন্ধ করা যাইতেছে, অনেক দৌড়াদৌড়ি গেছে, এটার জন্য অনেক চেষ্টা গেছে, অনেক দোয়া গেছে। তো এখানে যদি বলা হয় যে এখানে স্বর্ণ রাখা আছে ড্রেনের ভিতরে, যে যতটুকু নিতে পারো, কি বলেন নামাজের পরে কি কেউ মসজিদে থাকবে? সবাই যাবে। এটা ওখানে যাওয়াও লাগবে না, শুধু একবার সুবহানাল্লাহ বলমু, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জমিনের নিচের থেকে স্বর্ণ নিয়ে জান্নাতের মধ্যে রেখে দিবেন। আর জান্নাতে একটা বাজার হবে রবিবার, প্রতি রবিবার সেই বাজারের মধ্যে যে মানুষ কেনাকাটা করবে, ওখানের কারেন্সির নাম কি? স্বর্ণ। ওখানে কারেন্সি কি? স্বর্ণ। আর ওখানে যে কি সুবহানাল্লাহ বললে স্বর্ণ হবে? হবে না। ওখানে গুনাহও নাই, নেকিও নাই। নেকি যা কামানি পৃথিবী থেকেই কামায় নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সবাইকে নেকি কামানোর তৌফিক দান করুন।